বরং আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হবে। ভাইয়া পদত্যাগ না করা ছাড়া আমরা আন্দোলন এক মাসে দেড় মাস তুমি পরে করে মূল কথা হচ্ছে গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যেখানে বুদ্ধিজীবীদের নিয়ে কথা বলবে, দেশের জন্য কথা বলবে, দেশের মানুষের জন্য কথা বলবে, বর্তমান জেনারেশনকে যেখানে 1971 সালের এই যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করে দেওয়ার যে পায়তারা ছিল সেগুলো নিয়ে কথা বলবে, পাকিস্তানি হানাদার বাহিনী নরপিশাচদের তৎকালীন সময়ের যেই অত্যাচার এই জিনিসগুলো ফুটায় তুলবে। তা না করে একটা নরপিশাচ দল হানাদার বাহিনীকে যুদ্ধ বলে আখ্যায়িত করা হচ্ছে, যেখানে পাকিস্তানি বাহিনীদেরকে এই নরপিশাচদেরকে সকল শাস্তির মানে সকল অন্যায়ের থেকে মুক্তি দেওয়ার একটা পায়তারা শুরু হচ্ছে। আমরা এই ধরনের একটা ন্যারেটিভ দেখছি, কিন্তু এটা খুব দুঃখজনক। আমরা চাই প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে স্বাধীন বাংলাদেশে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বাংলাদেশ বিরোধী শহীদদের অবমাননা করে যে কথাগুলো এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই প্রভিসির স্যারের মুখ থেকে আমরা শুনেছি, তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে এবং জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে। না, এটা হচ্ছে সর্বদলীয় ছাত্র সংগঠনের উদ্যোগে এই তালা। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সম্পৃক্ততা আছে এবং সাধারণ শিক্ষার্থীরাও আমাদের সাথে একতা পোষণ করেছে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলে বাংলাদেশের স্বাধীন নাগরিকের ট্যাক্সের টাকায়। এই বিশ্ববিদ্যালয় কোনো রাজাকারের টাকায় এই বিশ্ববিদ্যালয় চলে না। উনি যেহেতু গতকাল বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে আলোচনা সভা ছিল, সেই আলোচনা সভায় যে উপাচার্য শামীম স্যার যে বক্তব্য দিয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, বুদ্ধিজীবীদের বিরুদ্ধে, এবং উনি বলেছেন পাকিস্তানি যোদ্ধা যারা আমার মা বোনদের লুণ্ঠন করেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করেছে, আমার পূর্বপুরুষকে হত্যা করেছে, তারা কেমনি মুক্তিযোদ্ধা হয়? ওনাকে ওনার এটার ব্যাখ্যা দিতে হবে। এবং শুধু ব্যাখ্যা দিলে হবে না, ওনার থেকে নিঃশর্ত কমাচ্ছে ওনাকে বিশ্ববিদ্যালয় উপাচার্য পদ থেকে পদত্যাগ করতে হবে। আমাদের দাবি একটাই, আজকে এসেছে ওই দাবি নিয়েই। উনি যেহেতু এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের কর্তৃত্ব করে, বুদ্ধিজীবীদের কর্তৃত্ব করে স্বাধীন বাংলাদেশের একটা দ্বিতীয় সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের প্রবেশী হয়ে উনি এই মন্তব্য করতে পারেন না। ওনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে সকল দলের অংশগ্রহণে সর্বদলীয় একটা গতকাল মিছিল করেছি। আজকে আমরা প্রশাসন তালা দিয়েছি, আমরা 12:30টার দিকে তালা দিয়েছি। আমরা কারোর সাথে আলোচনা করতে আমরা রাজি না। মুক্তিযুদ্ধ স্পর্শকতার বিষয় নিয়ে মন্তব্য করবে আর আমরা ওটা নিয়ে আলোচনা করব, ওটা হবে না। আলোচনা একটাই, সমাধান একটাই, ওনার পদত্যাগ। আমরা ওনার পদত্যাগ চাই। ওনার পদত্যাগ ছাড়া আমাদের আন্দোলন কোনোভাবে বন্ধ হবে না, বরং আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হবে। পদত্যাগ না করা ছাড়া আমরা আন্দোলন বন্ধ করবো না।